হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল ওই সাহাবীর নাম। বলতেছে আবু জাহেল দিয়ে তোমরা কি করবা? আর বলতেছে আবু জাহেলকে কেন তোমরা টার্গেট করেছো? হযরতে মুআয বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবী, সবার সঙ্গে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। গায়ের মধ্যে আমাদের শক্তি নাই, বডি ফিটনেস হয় নাই, তরবারি ধরার মতো আমাদের বয়স হয় নাই। সবার সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করা আমাদের সম্ভব নয়। একটা বারের জন্য দেখিয়ে দেন আবু জাহেল লোকটাকে। দেখিয়ে দেওয়া হলো। ওই যে ঘোড়ার উপর বসে আছে কাফেরদের লিডার আবু জাহেল। দেখিয়ে দিতে দেরি হলো, বাস পাখির মতো উড়ন্ত হয়ে মাল্ল দৌড় আবু জাহেলের গ্রুপের ভিতর ঢুকে পড়ল। একজনের বয়স 11, আরেকজনের বয়স মাত্র 13। ছোট্ট ছোট্ট বাচ্চা ওই গ্রুপের ভিতর ঢুকে পড়েছে। কেউ বুঝতে পারে না এটা কোন পক্ষের লোক। দুই ভাই হাতের মধ্যে ছোট্ট ছোট্ট দুইটা তরবারি নিয়ে কুশ মুক্ত করে আল্লাহু আকবার তাকবীর দিয়ে আবু জাহেলের দুই পাশ থেকে দুই ভাই আঘাত হানলেন। কিতাবের মধ্যে এসেছে ওই আবু জাহেল ধরাশয় হয়ে জমিনে পড়ে রইল, আর কোনোদিন কুমন সোজা করে দাঁড়াতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু হযরত মুআয আক্রান্তের শিকার হয়ে গেলেন। কাফেররা ধরে ফেলল, বুঝতে পারলো এটা মুসলমানদের লোক। আবু জাহেলের গায়ের মধ্যে আঘাত এনেছে। বড় ভাই মুআয আক্রান্তের শিকার হয়ে গেলেন। কাফেররা এসে ডান হাতের মধ্যে আঘাত হানলেন। ডান হাত একেবারে চামড়ার সঙ্গে ঝুলতেছে, জনজন করে হাত থেকে তরবারি পড়ে রইল। বাম হাতের মধ্যে তরবারি তুলে নিলেন, বাম হাত দিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন। বাম হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত হানা হলো। যখন বাম হাত দিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন, জ্বলন্ত ডান হাত বাম হাতের সঙ্গে লেগে ডিস্টার্ব হয়ে যায় মনে করে জ্বলন্ত ডান হাতকে বাম পায়ের নিচে রেখে এমন ধরে টান মারলেন, জ্বলন্ত ডান হাত একেবারে ছিটকে পড়ে রইল। বাম হাত দিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন, বাম হাতের মধ্যে আঘাত হানা হলো, বাম হাত একেবারে ছিঁড়ে পড়ে রইল। এক পর্যায়ে তার বুক দিয়ে তরবারি নিক্ষেপ করা হলো, বুক ছিদ্র হয়ে পিঠ দিয়ে বের হয়ে আসলো। একজন কাফের দূর থেকে এসে তার মস্তক ছিন্ন করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। আর হযরতে মুআয দুনিয়ার মুসলমানদেরকে জানান দিলেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জীবনটা আল্লাহর রাস্তায় এভাবেই দিতে হয়। বলেন সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা মুদ্দাসসির থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার আগে আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকেও শুনবার জন্য তৌফিক দান করেন। এজন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, যেখান থেকে তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরের সিগা প্রয়োগ করে কিছু হুকুম করেছেন, কিছু অর্ডার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলেছেন আমরা একে একে জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, নিজের জীবনকে পরিবর্তন করার জন্য বেশি ওয়াজের দরকার হয় না, বেশি আমলের প্রয়োজন পড়ে না। একজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেশি ওয়াজ শুনতে চাই না, আপনি আমাকে একটা আমল দেন, একটা আমলেই যেন আমি জান্নাত পেতে পারি। সুবহানাল্লাহ পড়ে। নবীজি বললেন, সাহাবীরে, একটা আমল আমি তোমাকে দিয়ে দিচ্ছি, সেটা হলো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না। সুবহানাল্লাহ পড়ে। মিথ্যা কথা জীবনে কোনোদিন বলবা না। একটা আমল তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না। আমাদের জীবনে মিথ্যা আছে না নাই? মাসে একটা আনা, দিনে। আমাদের জীবনে মিথ্যার কোনো অভাব নাই। তাহলে আপনি লক্ষ্য করে দেখেন আমাদের জিহ্বার হালটা কি। আমাদের মুখ থেকে অহরহ মিথ্যা কথাগুলো বের হয়ে যায়, অথচ আমরা এমন একজন নবীর উম্মত যেই নবীজি
63 বছর 9 ঘন্টা হায়াত পেয়েছিলেন। এই প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে 63 বছর 9 ঘন্টা হায়াত পেয়েছিলেন। এই হায়াতের জিন্দেগিতে আমার নবীজির মুখ থেকে ভুলেও কোনোদিন কোনো মিথ্যা কথা বের হয় নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবীজির জীবনে ভুলেও কোনোদিন তার মুখ থেকে একটা মিথ্যা কথাও বের হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের জীবনে মিথ্যার কোনো অভাব নাই। অহরহ আমরা মিথ্যা কথা বলতেছি। মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবীজির জীবনে কোনোদিন ভুলেও কোনো মিথ্যা কথা বের হলো না। আর আমাদের মুখ থেকে উঠতে বসতে শুইতে সব সময় আমাদের মুখ থেকে মিথ্যা বের হয়ে যায়। ঠিক কিনা বলেন? মিথ্যা থেকে নিজের জীবনকে গুটিয়ে রাখতে হবে। এখন নাকি মিথ্যা কথা না বললে রাজনীতি হয় না। যেই নীতি চালাতে গেলে মিথ্যা বলতে হয়, ওই নীতিকে আমরা জুতা মারি। ঠিক কিনা বলেন? এখন নাকি মিথ্যা কথা না বললে রাজনীতি হয় না। মিথ্যা যেই কাজের মধ্যে মিথ্যা আছে, সেই কাজের ধারের পাশে মুসলমান যেতে পারে না। ঠিক কিনা বলেন? মিথ্যা থেকে নিজের জীবনকে গুটিয়ে রাখতে হবে। নবীজি জীবনে কোনোদিন মিথ্যা কথা বললেন না। নবীজি বললেন, সাহাবীরে, একটা আমল তোমাকে আমি দিয়ে দিচ্ছি, জীবনে কোনোদিন তুমি কোনোদিন কোনো মিথ্যা কথা বলবা না। বলে সুবহানাল্লাহ। ওই সাহাবীর মধ্যে 3টা বদঅভ্যাস ছিল। কয়টা? আসতে বলবেন না, কয়টা বদঅভ্যাস ছিল? 3টা বদঅভ্যাস ছিল। নাম্বার 1 হলো চুরি করা, নাম্বার 2 হলো মদ পান করা, আর নাম্বার 3 হলো জেনা করা। প্রথম রাত্রি মদ পান করে দ্বিতীয় দিন সকালবেলায় নবীজির সামনে হাজির হলেন। নবীজি বললেন, সাহাবীরে, গত রাত্রে তোমার হাতের মধ্যে কিসের বোতল দেখলাম? সাহাবী কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাচ্ছে, আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নামের কসম করে বলতেছি, আজকের পর থেকে আর কোনোদিন আমি মদ পান করব না। বলে সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় দিন নবীজির সামনে হাজির হলেন। নবীজি বললেন, সাহাবীরে, তুমি গত রাত্রে কোন ঘরে গিয়েছিলা জেনা করার জন্য? ওই সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের পর থেকে আর কোনোদিন আমি জেনা করব না। বলে সুবহানাল্লাহ। তৃতীয় দিন আবার সকালবেলায় নবীজির সামনে হাজির হলেন। নবীজি বললেন, সাহাবীরে, গত রাত্রি কোন ঘরে তুমি গিয়েছিলা চুরি করার জন্য? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নামের কসম করে বলতেছি, আমার জীবনে আর কোনোদিন আমি চুরি করব না। বলেন সুবহানাল্লাহ। একটা আমল সাহাবীর জীবন পরিবর্তন করে দিল। নিজের জীবন পরিবর্তন করার জন্য বেশি আমলের প্রয়োজন পড়ে না। একটা মাত্র আমল যদি আমরা ভালোভাবে করতে পারি, আমার আপনার জীবনটা এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা? মিথ্যা সকল পাপের মূল, মিথ্যা সমস্ত পাপের মা। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, as-sidqu yunji ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে নাজাত দেয়, সত্য মানুষকে মুক্তি দিয়ে দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেয়। ঠিক কিনা বলেন? আমার নবীজি একদিন সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায় বসে আছেন। নবীজি বললেন, সাহাবীরে, আবেগতাড়িত কণ্ঠে বললেন, সাহাবীরা রে, একদিন দুনিয়ার জমিনের মধ্যে আমিও থাকবো না, তোমরাও থাকবা না। আমার আগে অসংখ্য পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমিও একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। ও আমার সাহাবীরা রে, শোনো, কিয়ামতের ময়দানে তোমরা যদি আমাকে কোথাও খুঁজে না পাও, 3টা জায়গায় তোমরা আমাকে তালাশ করবে। কয়টা জায়গায়? 3টা জায়গায় তোমরা আমাকে তালাশ করবে, পেয়ে যাবে। নাম্বার 1 হলো মিজানে, সেখানে যদি খুঁজে না পাও, তাহলে 2 নাম্বার খুঁজবা আমাকে পুলসিরাতে। পুলসিরাতেও যদি খুঁজে না পাও, নাম্বার 3 তোমরা আমাকে খুঁজবা হলো হাউজে কাউসারে। হাউজে কাউসার তো কাউকে দান করা হয় নাই, হাউজে কাউসার আমাকে স্পেশালি উপহার দেওয়া হয়েছে। বরং সুবহানাল্লাহ। সবাই আমার সঙ্গে ঠোঁট মিলে পুরো সওয়াব পেয়ে যাবেন।
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আমি আপনাকে যা দিয়েছি পৃথিবীর কাউকে তা দেই নাই। আমি আপনাকে দিয়েছি হাউজে কাউসার উপহার দিয়েছি। আপনি কি করবেন? আপনি নামাজ পড়েন, আপনি কুরবানি করেন, আর আপনাকে যারা বলে লেস কাটা, প্রকৃত অর্থে তারাই হলো লেস কাটা। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজিকে সান্ত্বনা দিয়েছেন কে? আসতে বলবেন না, নবীজিকে সান্ত্বনা দিলেন কে? আমার আপনার সান্ত্বনাও কে? আমার আপনার সান্ত্বনাও দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেছেন, বান্দারে এই পৃথিবীর কেউ তোমার আপন না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার একজন আপন, তিনি হলেন আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? তোমার স্ত্রী একদিন হেরে যাবে, তোমার ছেলে হেরে যাবে, তোমার মেয়ে হেরে যাবে, সব একদিন শেষ হয়ে যাবে, কিন্তু একমাত্র কেবলমাত্র যিনি থেকে যাবেন তিনি হলেন আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা? আপনি সম্পত্তি রেখে মারা যাবেন, আপনার সম্পত্তি নিয়ে সন্তানেরা করবে মারামারি আর খুনাখুনি। হয়তো আপনার বয়স 25 বছর হয়েছে যুবক, আপনি একটা বিবাহ করেছেন, বিবাহ করার পর একটা ফুটফুটে একটা বাচ্চা আপনার হয়ে গেল, কিন্তু দেখা গেল বাচ্চা হওয়ার কিছুদিন পর আপনার মরণ চলে এলো, দুনিয়ার জমিন থেকে আপনি বিদায় নিলেন, রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। আপনার স্ত্রী বিধবা হয়ে যাবে, কাঁদতে কাঁদতে বেকার হয়ে যাবে, 3 দিন 4 দিন মুখে কোনো খানা থাকবে না, 1 সপ্তাহ চলে যাবে স্বাভাবিক হয়ে যাবে, 15 দিন চলে যাবে আর একটু স্বাভাবিক হবে, 1 মাস চলে যাবে মুখের মধ্যে হাসি চলে আসবে, 2 মাস 3 মাস চলে যাবে, পরিবারের লোকেরা মেয়েকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর বুঝিয়ে সুঝিয়ে বলবে, ও মেয়ে তোমার তো যৌবন আছে, তোমার জন্য একটা বিবাহ দিতে হবে, তোমার তো যৌবন আছে, তোমার বিয়ের দরকার, সুন্দর একটা পাত্র দেখে বিবাহ দিয়ে দিবে। নতুন স্বামীর কাছে যাওয়ার পর ওই মেয়েটা তার বাবাকে ফোন দিয়ে বলবে, বাবা যে সিদ্ধান্ত নিয়েছ ভালো সিদ্ধান্ত নিয়েছ, কারণ আমার এই স্বামীটা আগের স্বামীর চাইতে অনেক ভালো। ঠিক না? এর নাম হচ্ছে বাস্তবতা, এর নাম হলো দুনিয়া। দুনিয়ায় কেউ আমার আপন নয়, আমার আপন হলেন একজন, তিনি হলেন আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য নবীজি বললেন, কিয়ামতের ময়দানে কোথাও যদি তোমরা আমাকে খুঁজে না পাও, 3টা জায়গায় আমাকে তালাশ করবে, পেয়ে যাবে। 1 নাম্বার হলো মিজানে, 2 নাম্বার হলো পুলসিরাতে, নাম্বার 3 হলো হাউজে কাউসারে। হাউজে কাউসারের পানি এমন পানি, সেই পানি যদি কেউ পান করে জীবনের তরে তার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও আমার সাহাবীরা রে, হাসরের ময়দানে আমি 4 বার আগমন করব। কয়বার? 4 বার আগমন করব। প্রথমবার এসে আমি কিছু সংখ্যক উম্মতদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। 3 বার আসবো, 3 বার এসে কিছু সংখ্যক উম্মতদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, হাসরের ময়দানে আপনি কিভাবে আপনার উম্মতদেরকে চিনবেন? নবীজি বললেন, আয়েশা রে, যেই সমস্ত উম্মত আমার প্রকৃত উম্মত, সেই সমস্ত উম্মতের কপালের মধ্যে সিজদার দাগ দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। আর আমার দেশের কিছু ভণ্ডরা বলে, এত সিজদা দিয়ে কি হবে? সিজদা একটা দিব, জায়গা মতো 1 সিজদা দেব, 1 সিজদায় জান্নাত পার হয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ পড়ে, যাও তুমি জাহান্নামে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, নবীজি বললেন, হাসরের ময়দানে 4 বার আগমন করব, 3 বার এসে কিছু সংখ্যক উম্মতদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? নবীজি বললেন, আয়েশা রে, যেই সমস্ত উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়েছে,
সেই সমস্ত উম্মতের কপালের মধ্যে নামাজের দাগ ফুটে উঠবে, আর সেই সমস্ত জায়গা থেকে নূর চমকাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ঘোড়ার মধ্যে যেরকম ঘোড়ার কপালের যে সমস্ত ঘোড়ার পাকড়া পাকড়ি দাগ থাকে, অসংখ্য ঘোড়ার ভিতরে সেই পাকড়াওয়ালা ঘোড়াকে চিহ্নিত করতে যেমন সহজ হয়ে যায়, যে সমস্ত উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে সিজদা দিয়েছে সেই সমস্ত উম্মতের কপাল থেকে নূর চমকাতে থাকবে। আর সেই সমস্ত প্রকৃত উম্মতদেরকে নিয়ে আমি নবীজি সরাসরি জান্নাতের ভিতরে ঢুকে যাব। বলেন সুবহানাল্লাহ। নামাজি না বেনামাজি বলেন? নামাজি হতে হবে, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়তে হবে। আমার নবীজি সিজদায় পড়ে পড়ে কান্না করতেন। একদিন নবীজি সিজদার মধ্যে পড়ে পড়ে কান্না করতেছেন। নামাজ শেষে আম্মা জানা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত কান্না করেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার আগে পরে সব কিছু মাফ করে দিয়েছেন, আপনি কেন কান্না করেন? নবীজি বললেন, আয়েশা রে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে পাকড়াও করে ধরেন, সেই দিন আমি নবীজির বাঁচার কোনো পথ থাকবে না। এই জন্য আমি এত কান্না করি। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের সুন্দর করে পড়তে হবে। আর যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, নামাজ যদি নষ্ট করে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের শুরুতেই বলেছেন, যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজ্জা ফাহজুর ওয়া লা তামনুন তাকসির। জোরে বলুন আল্লাহু আকবার। হে চাদর আবৃত ব্যক্তি, আপনি কি করেন? দাঁড়িয়ে যান। কুম ফাআনজির, আপনি দাঁড়িয়ে যান আর মানুষদেরকে আপনি সতর্ক করেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর আপনি আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন। বলেন সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠত্ব ঘোষণা করব কার? আসতে বলবেন না, শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, কুম ফাআনজির, আপনি দাঁড়িয়ে যান, মানুষদেরকে আপনি সতর্ক করেন। যে সমস্ত মানুষ জাহান্নামের পথে হাঁটতেছে তাদেরকে আপনি সতর্ক করেন, আর আপনি তাদেরকে জান্নাতের দিকে নিয়ে আসেন। তাদেরকে যদি সতর্ক না করেন, তারা গুনাহ করে করে জাহান্নামের পথে চলে যাবে। তাদেরকে আপনি সতর্ক করেন। একটা সন্তান যেরকম খেলা করতে করতে আগুনের দিকে যদি চলে যায়, তাকে আপনার সতর্ক করতে হবে, বাবা সামনে যেও না, সামনে আগুন, বাবা তুমি সামনে যেও না, সামনে পুকুর। ঠিক তেমনি ভাবে মানুষদেরকে সতর্ক করতে হবে, জাহান্নামের লাইন কোনটা বোঝাতে হবে, জান্নাতের পথ কোনটা সেটাও আপনার বোঝাতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন। বলেন সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠত্ব ঘোষণা করব কার? আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে হবে। তাকবীর দিতে হবে কার নামে? যত কথা বলবো সবার সবচাইতে বেশি মুখে থাকতে হবে কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? আল্লাহর জিকির সবচাইতে বেশি মুখে থাকতে হবে। সাহাবায়ে কেরাম এমন তাকবীর দিয়েছেন, সাহাবায়ে কেরামের তাকবীরের গর্জনে কাফের বেঈমানদের অন্ডকুশ পর্যন্ত ফেটে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের বিজয় তো শরীরের শক্তি দিয়ে হয় নাই, মুসলমানদের বিজয় হয়েছে ঈমান দিয়ে। ঠিক কিনা বলেন? লাভ করেছে তার মূলে ছিল মুসলমানদের ঈমান। কি ছিল? গায়ের শক্তিতে মুসলমান বিজয় লাভ করতে পারে নাই, মুসলমান বিজয় লাভ করেছে ঈমানী শক্তিতে। কিসে? ঈমানী শক্তিতে মুসলমান বিজয় লাভ করেছে। বদর যুদ্ধের অস্ত্র ছিল কি? আল্লাহু আকবার। উহুদ যুদ্ধের অস্ত্র ছিল নারায়ে তাকবীর। খন্দক যুদ্ধের অস্ত্র কি ছিল? নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আপনাদেরকে সহজ করে বোঝালে আপনারা বুঝতে পারবেন। আমার ভাইয়েরা,
আপনাদেরকে একটু সহজভাবে বোঝালে আপনারা বুঝতে পারবেন সাহাবায়ে কেরাম কিভাবে তাকবীর দিয়েছেন। বদর যুদ্ধে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকবীর দিয়েছিলেন। তাকবীরের গর্জনে 12 জন কাফের মুশরিকদের অন্ডকোষ ফেটে গিয়েছিল। সুবহানাল্লাহ। বলতে পারেন এটা কেমন কথা, তাকবীর দিল মুখে কিন্তু ফাটলো তলে, ঠিক কিনা বলেন? তাকবীর দিয়েছে মুখে, ফাটছে কোথায়? তলে ফেটে গিয়েছে, অন্ডকোষ ফেটে গিয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দূর তাকবীর দিয়েছিলেন, তাকবীরের হুঙ্কারে কাফের বেঈমানেরা সেই দিন চুখা চুখা পাথরের উপর বসা ছিল। তাকবীরের গর্জনের চোটে তারা একটি নড়ে গিয়েছে, নড়ে যাওয়ার কারণে 12 জন কাফের মুশরিকদের অন্ডকোষ ফেটে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনি একটু বদর যুদ্ধের দিকে তাকান। বদর যুদ্ধ ছিল বাপ বেটার যুদ্ধ, বদর যুদ্ধ ছিল জামাই শ্বশুরের যুদ্ধ, বদর যুদ্ধ ছিল চাচা ভাতিজার যুদ্ধ। সেই বদর যুদ্ধ আমার নবীজি যখন সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন, মদিনায় চলে যাওয়ার 1 বছর যেতে না যেতে কাফের বেঈমানেরা ঘোষণা করলো শিশু ইসলামকে ধ্বংস করতে হবে, মুহাম্মদকে বেশি দিন সময় দেওয়া যাবে না, শিশু ইসলামকে ধ্বংস করতে হবে। 1 বছর যেতে না যেতেই কাফের মুশরিকেরা 1000 সৈন্যের সমাগম ঘটিয়ে 350 মাইল পথ অতিক্রম করে বদর নামক প্রান্তরের দিকে রওনা হলেন। নবীজি সবেমাত্র হিজরত করেছেন, দ্বিতীয় হিজরিতে সবেমাত্র রোজা ফরজ হয়েছে। সাহাবায়ে কেরাম মাত্র 16টি রোজা রেখেছেন। 17ই রমজান নবীজি বললেন সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা শোনো, কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করতে হবে। আজকের দিনে রোজা রাখার কোনো দরকার নাই, কারণ আমাদের যুদ্ধের ময়দানে চলে যেতে হবে। গায়ের মধ্যে যদি শক্তি না থাকে, বডি ফিটনেস যদি না থাকে, কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। সাহাবীদেরকে বললেন, তোমরা আজকে রোজা ভেঙে ফেলো। সাহাবায়ে কেরাম রোজা ভাঙলেন। প্রথম কাতারের মধ্যে যখন শামিল হবেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে জড়ো করে করে 313 জন সাহাবী পেয়ে গেলেন। তার মধ্যে 2 জন সাহাবী ছিল, একজনের বয়স ছিল মাত্র 11 আর একজনের বয়স ছিল মাত্র 13 বছর। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জন এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনলাম বদর যুদ্ধের নাকি ডাক চলে এসেছে, যুদ্ধার নাকি সংকট পড়েছে। আপনি যদি আমাদের 2 ভাইদেরকে অনুমতি দিয়ে দেন, 2 ভাই মিলে আজকে যুদ্ধের ময়দানে যেতে চাই। সুবহানাল্লাহ। একজনের বয়স 11 আর একজনের বয়স ছিল মাত্র 13। 2 জন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম যুদ্ধ নাকি সংকট পড়েছে, যদি আমাদের 2 ভাইকে অনুমতি দিয়ে দেন, আজকে আমরা 2 ভাই যুদ্ধের ময়দানে যেতে চাই। নবীজি বললেন, তোমাদেরকে তো অনুমতি দেওয়া যাবে না, গায়ের মধ্যে শক্তি নাই, তোমাদের বয়স হয় নাই, তোমাদের বডি ফিটনেস হয় নাই, তরবারি ধরার মতো শক্তি গায়ের মধ্যে তোমাদের নাই, তোমাদেরকে অনুমতি দেওয়া হবে না, তোমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে দেওয়া হবে না। বড় ভাই মুআজ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওর চাইতে 2 বছরের বড়, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। ছোট ভাই মুআজ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও তো শুধু লম্বা হয়েছে, গায়ের শক্তি ওর চাইতে আমার বেশি, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন, আমি যুদ্ধের ময়দানে যাব। নবীজি বললেন, তোমরা 2 ভাই কুস্তির মধ্যে লেগে যাও। 2 ভাই কুস্তির মধ্যে লেগে গেল। এক পর্যায়ে বড় ভাই ছোট ভাই মুআজকে নিচে ফেলে দিল। নিচে ফেলে দেওয়ার পর ছোট ভাই মুআজ বড় ভাই মুআজের কানের মধ্যে মুখ লাগিয়ে বলতেছে, ও ভাই রে, আমরা 2 ভাই একসঙ্গে খেলাধুলা করি, একসঙ্গে খাবার খাই, একসঙ্গে ঘুমাই, আজকে তুমি যুদ্ধের ময়দানে আমাকে রেখে চলে যাবা, এটা কোনোভাবেই আমি মেনে নিতে পারবো না। গায়ের শক্তি একটু কমায়া দাও, তোমার বুকের উপর উঠে নবীজিকে আমি দেখিয়ে দেই, শক্তির দিক থেকে আমিও কোনো অংশে কম নই। বলেন সুবহানাল্লাহ। বড় ভাই মুআজ ছোট ভাই, একজনের বয়স 11 আর একজনের বয়স
13 বছর। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনলাম যুদ্ধার নাকি সংকট পড়েছে, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা 2 ভাই যুদ্ধে যেতে চাই। নবীজি তাদেরকে দেখে বলতেছে, তোমাদের তো গায়ের মধ্যে শক্তি হয় নাই, যুদ্ধের ময়দানে গেলে গায়ে শক্তি থাকতে হবে, তরবারি ধরার মতো বয়স তোমাদের হয় নাই, বডি ফিটনেস তো তোমাদের হয় নাই, তোমাদেরকে অনুমতি দেওয়া যাবে না। এক পর্যায়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওর চাইতে আমি 2 বছরের বড়, আপনি আমাকে অনুমতি দেন। ছোট ভাই বলতেছে ওর শুধু লম্বা হয়েছে, ওর চাইতে গায়ের শক্তি আমার বেশি। নবীজি বললেন, তাহলে 2 ভাই তোমরা কুস্তিতে লেগে দাও। কুস্তিতে যখন লেগে গিয়েছে, বড় ভাই ছোট ভাইকে নিচে ফেলে দিল। ছোট ভাই বলতেছে বড় ভাইয়ের কানের মধ্যে মুখ লাগিয়ে, ভাই একসঙ্গে খেলাধুলা করি, একসঙ্গে খাবার খাই, আজকে তুমি আমাকে রেখে যুদ্ধে চলে যাবা, এটা আমি মেনে নিতে পারছি না, গায়ের শক্তি একটু কমায় দাও। তোমার বুকের উপর উঠে নবীজিকে আমি দেখিয়ে দিই, শক্তির দিক থেকে আমিও কোনো অংশে কম নই। আমার ভাইয়েরা, নবীজি কথাগুলো শুনতেছিলেন আর চোখ দিয়ে টলমল টলমল পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছিল। আর নবীজি একবার মুস্কি মুস্কি হাসতেছেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা রে, 2 ভাইকে অনুমতি দিয়ে দেওয়া হলো। 2 ভাই পারমিশন পেলেন, যুদ্ধের ময়দানে তারা হাজিরা দিবেন। একজন মহিলা মাত্র 1.5 বছরের একটা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে নবীর দরবারে হাজির হলেন। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো তেমন কিছু নাই, কোনো কিছু দিতে পারলাম না, এই যে 1.5 বছরের সন্তান দিয়ে দিচ্ছি, এই 1.5 বছরের বাচ্চাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবীজি বললেন, ও মহিলারে, তুমি কি পাগল হলা নাকি? 1.5 বছরের বাচ্চা দিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব? মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে ঢালের প্রয়োজন পড়ে যায়, আপনি আমার 1.5 বছরের বাচ্চাকে ডাল বানিয়ে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার বাচ্চাকে ডাল বানাবেন, আমি শহীদের মা হয়ে যাব, যুদ্ধ শুরু হয়ে যাবে। প্রথম কাতারের মধ্যে সাহাবায়ে কেরাম শামিল হলেন। সেইখানে এক পাশে ছিল হযরতে মাস, আর এক পাশে ছিল হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম কাতারের মধ্যে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে একজন সাহাবীকে ডেকে ডেকে বলতেছে, ও গো আল্লাহর নবীর সাহাবী, একটা বারের জন্য দেখিয়ে দাও সে আবু জাহেলকে। কি বলতেছে? একটা বারের জন্য আমাকে দেখিয়ে দাও যে আবু জাহেল লোকটাকে। সেই সাহাবী বলতেছে, তোমরা আবু জাহেলকে তোমরা কি করবা? কারণ তারও টার্গেট ছিল আবু জাহেলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। কারণ মক্কার জমিনের মধ্যে যখন আমার নবীজির উপর কোরআন নাজিল হলো, নবীজি বলেছেন, ওই সাহাবী এমন সুন্দর সুরলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন, নবীজি বলতেন, আমার মনে হয় জিবরাইল আলাইহিস সালাতুস সালাম মনে হয় ওহী নাজিল করতেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী যখন সুরলিত কণ্ঠে মক্কার জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল একদিন পিছন দিক থেকে এসে তার বাম হাতকে চেপে ধরে ডান কানের মধ্যে এমন জোরে আঘাত হেনেছিলেন, থাপ্পড় মেরেছিলেন, সেই সাহাবীর একটা কান ফেটে গিয়েছিল, কান থেকে দরদর করে রক্ত বের হচ্ছিল। আমার ভাইয়েরা, আবু জাহেল যখন পিছন দিক থেকে সে থাপ্পড় মারলেন, কান দিয়ে দরদর করে রক্ত বের হলো। ওই সাহাবী যখন কানের মধ্যে হাত লাগিয়ে দেখতে পেলেন আমার কান দিয়ে দরদর করে রক্তগুলো বের হচ্ছে, হাতের মধ্যে রক্ত দেখে আবু জাহেলকে বলল, আবু জাহেল, শরীর থেকে রক্ত বের হয়েছে, আমার কোনো টেনশন নাই, আমার জীবনের কোনো মায়া নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, শহীদ হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাব। কিন্তু আবু জাহেল, তুমি শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার হাতে কোনোদিন শক্তি দিয়ে দেয়, আমি তোমার 2টা কান ফাটিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তাকে আলটিমেটাম দিলেন, আবু জাহেল, আজকে শক্তি থাকার কারণে তুমি আমার কান ফাটিয়ে দিয়েছো, আল্লাহ পাক যদি কোনোদিন আমার হাতে পাওয়ার দেন, শক্তি দিয়ে দেন, তোমার 2টা কান আমি ফাটিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। নবীর সামনে হাজির হলেন। নবীজি এই দৃশ্য দেখে বলতেছে, ও আমার সাহাবী, তোমার অবস্থা এরকম করে দিয়েছে কে? বলতেছে, মক্কার জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করেছিলাম, কোরআন তেলাওয়াত করার অপরাধে আবু জাহেল আমার একটা কান ফাটিয়ে দিয়েছে।
কিন্তু নবীজি আমি তাকে আলটিমেটাম দিয়েছি, আমার হাতে যদি কোনোদিন পাওয়ার আসে তার 2টা কান আমি ফাটিয়ে দিব। সুবহানাল্লাহ পড়ে নবীজি তার জন্য দোয়া করলেন আল্লাহর কাছে, রব্বুল আলামিন আমার এই সাহাবীর দোয়া আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমার নবীজির দোয়া মিস না কবুল? মিস না কবুল? নবীজির দোয়া কবুল। ওই সাহাবী প্রথম কাতারের মধ্যে বদর যুদ্ধে হাজিরা দিয়েছেন। এক পাশে মাআজ আর এক পাশে হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবী, একটা বারের জন্য দেখিয়ে দাও আবু জাহেল লোকটাকে। ওই সাহাবী বলতেছে, আবু জাহেল দিয়ে তোমরা কি করবা? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল ওই সাহাবীর নাম। বলতেছে, আবু জাহেল দিয়ে তোমরা কি করবা? আর বলতেছে, আবু জাহেলকে কেন তোমরা টার্গেট করেছো? হযরতে মুআজ বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবী, সবার সঙ্গে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। গায়ের মধ্যে আমাদের শক্তি নাই, বডি ফিটনেস হয় নাই, তরবারি ধরার মতো আমাদের বয়স হয় নাই। সবার সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করা আমাদের সম্ভব নয়। একটা বারের জন্য দেখিয়ে দেন আবু জাহেল লোকটাকে। দেখিয়ে দেওয়া হলো। ওই যে ঘোড়ার উপর বসে আছে কাফেরদের লিডার আবু জাহেল। দেখিয়ে দিতে দেরি হলো, বাস পাখির মতো উড়ন্ত হয়ে মাল্ল দৌড় আবু জাহেলের গ্রুপের ভিতর ঢুকে পড়ল। একজনের বয়স 11, আর একজনের বয়স মাত্র 13। ছোট্ট ছোট্ট বাচ্চা ওই গ্রুপের ভিতর ঢুকে পড়েছে। কেউ বুঝতে পারে না এটা কোন পক্ষের লোক। দুই ভাই হাতের মধ্যে ছোট্ট ছোট্ট 2টা তরবারি নিয়ে কুশ মুক্ত করে আল্লাহু আকবার তাকবীর দিয়ে আবু জাহেলের 2 পাশ থেকে 2 ভাই আঘাত হানলেন। কিতাবের মধ্যে এসেছে ওই আবু জাহেল ধরাশয় হয়ে জমিনে পড়ে রইল, আর কোনোদিন কুমন সোজা করে দাঁড়াতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু হযরত মুআজ আক্রান্তের শিকার হয়ে গেলেন। কাফেররা ধরে ফেলল, বুঝতে পারলো এটা মুসলমানদের লোক। আবু জাহেলের গায়ের মধ্যে আঘাত এনেছে। বড় ভাই মুআজ আক্রান্তের শিকার হয়ে গেলেন। কাফেররা এসে ডান হাতের মধ্যে আঘাত হানলেন। ডান হাত একেবারে চামড়ার সঙ্গে ঝুলতেছে, জনজন করে হাত থেকে তরবারি পড়ে রইল। বাম হাতের মধ্যে তরবারি তুলে নিলেন, বাম হাত দিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন। বাম হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত হানা হলো। যখন বাম হাত দিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন, জ্বলন্ত ডান হাত বাম হাতের সঙ্গে লেগে ডিস্টার্ব হয়ে যায় মনে করে জ্বলন্ত ডান হাতকে বাম পায়ের নিচে রেখে এমন ধরে টান মারলেন, জ্বলন্ত ডান হাত একেবারে ছিটকে পড়ে রইল। বাম হাত দিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন, বাম হাতের মধ্যে আঘাত হানা হলো, বাম হাত একেবারে ছিঁড়ে পড়ে রইল। এক পর্যায়ে তার বুক দিয়ে তরবারি নিক্ষেপ করা হলো, বুক ছিদ্র হয়ে পিঠ দিয়ে বের হয়ে আসলো। একজন কাফের দূর থেকে এসে তার মস্তক ছিন্ন করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। আর হযরতে মুআজ দুনিয়ার মুসলমানদেরকে জানান দিলেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জীবনটা আল্লাহর রাস্তায় এভাবেই দিতে হয়। বলেন সুবহানাল্লাহ। বয়স মাত্র 11, বয়স মাত্র 13, কিন্তু তারা সফল হয়ে গেল। আর আমার দেশে অনেক মানুষের বয়স 40 বছর হয়েছে, এখনো পর্যন্ত গালের মধ্যে দাড়ি আনতে পারে নাই। ঠিক কিনা বলেন? অনেক মানুষের বয়স দেখবেন 60 বছর 70 বছর হয়েছে, তারা নামাজ পড়ে না, আকাম কুকাম করে, বউ থাকতেও আকাম কুকাম করে। এমন মানুষ আছে না নাই? আকাম কুকাম করা যাবে না। জেনা ব্যভিচার থেকে নিজের জীবনকে গুটিয়ে রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আমাদের আছে না নাই? অনেকেই বলে নামাজ পড়বো একদিন, জায়গা মতো সেজদা মেরে দিব, এক সেজদা একেবারে জান্নাত পার হয়ে কোথায় যাব? জাহান্নামে চলে যাব। আবার অনেকেই বলে হুজুরের খেয়ে কোনো কাম নাই, এই আসর পড়তে পড়তেই মাগরিবের টাইম হয়ে যায়। আছে না নাই? বলে যে আসর পড়তে পড়তে মাগরিবের টাইম হয়ে যায়, হুজুর খেয়ে কোনো কাম নাই, এই আসর পড়তে পড়তে মাগরিবের টাইম হয়ে যায়। কত বড় কপাল পোড়া, কত বড় বেকুব দেখেন। অথচ এই নামাজ আগে 5 ওয়াক্ত ছিল না। ঠিক কিনা বলে? নামাজ সর্বপ্রথম কয় ওয়াক্ত ছিল? 50 ওয়াক্ত ছিল। আমার ভাইয়েরা মনোযোগ সহকারে শুনবেন। আমার নবীজির চাচা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন,
কিছুদিন পর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজির মনক্ষুণ্ণ হৃদয়, নবীজি রাত্রিবেলা ঘুমাতে যান, খাদিজা আসে মনে করে হাতটা এদিক সেদিক করেন, কিন্তু খাদিজাকে পান না। বুকটা খান খান করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাকলেন, আর ডেকে বললেন, ও জিবরাইল চলে যাও, তুমি আমার বন্ধুকে আমার বাড়ির মেহমান হিসেবে দাওয়াত দিয়ে আসো। সুবহানাল্লাহ, আমার বাড়িতে তুমি দাওয়াত দিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে কেউ দাওয়াত পান নাই, একজন পেয়েছিলেন, তিনি হলেন নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে দাওয়াত দেওয়া হলো। নবীজি আমার চলে গেলেন আর সে আজিমের মধ্যে, মেরাজের মধ্যে তাকে ডেকে নেওয়া হলো। দুনিয়ার জমিনের মাত্র 27 সেকেন্ড ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই 27 সেকেন্ডের মধ্যে তার হাবিবকে সেই মেরাজের মধ্যে 27 বছর টাইম অতিবাহিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়ে। নবীজি মেরাজের মধ্যে কাটিয়েছেন কত বছর? 27 বছর। কত বছর? দুনিয়ায় জীবিত ছিলেন কত বছর? 63 বছর। 63 প্লাস 27 কত হয়? 63 যোগ 27 কত হয়? যোগ বিগ পারেন না নাকি? 63 যোগ 27 কত হয়? 90। কিন্তু নবীজি দুনিয়ায় জীবিত ছিলেন 63 বছর, মেরাজে কাটিয়েছেন 27 বছর। তাহলে 27 63 যোগ 27 90 বছর। আমার নবীজি 90 বছর সময় কাটিয়েছেন, বলে সুবহান। মেরাজে কাটিয়েছেন কত বছর? 27 বছর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত গতিকে স্তব্ধ করে দিয়েছিলেন। আধুনিক যুগ, যারা আপনারা কম্পিউটার চালান তারা বুঝতে পারবেন, কম্পিউটারে একটা প্রোগ্রামের মধ্যে যদি কাজ করতে যান, সেই প্রোগ্রামকে কিছুক্ষণের জন্য পুশ মেরে দিয়ে অফ করে আর একটা প্রোগ্রামের মধ্যে যাওয়ার সুযোগ আছে না নাই? আর একটা প্রোগ্রামের মধ্যে যাওয়া যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে মেরাজে ডেকে নিয়েছিলেন, তার বাড়ির মেহমান যখন করলেন, দুনিয়ার সমস্ত আহ্নিক গতি, বার্ষিক গতি, আলোর গতি, সমস্ত গতিকে কিছু সময়ের জন্য স্তব্ধ করে দিয়েছিলেন। দুনিয়ার সময়ের মাত্র 27 থেকে 29 সেকেন্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে 27 বছর টাইম অতিবাহিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেখান থেকে যখন ফিরে আসবেন, আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি তো দুনিয়ায় চলে যাচ্ছেন, আমি আপনার উম্মতের জন্য একটা উপহার দিয়ে দিচ্ছি, একটা ইবাদত দিয়ে দিচ্ছি। এই ইবাদত যদি আপনার উম্মতেরা সুন্দর করে করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে জান্নাতের চাবি দিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। আমার নবীজিকে 50 ওয়াক্ত নামাজ উপহার দেওয়া হলো। নবীজি আমার 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসতেছিলেন, প্রথম আসমান অতিবাহিত করলেন, দ্বিতীয় আসমানে আসলেন, তৃতীয় আসমান অতিবাহিত করলেন। একটা আসমানের মধ্যে একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সেই নবীজি বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি হলেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার উম্মতের জন্য আল্লাহ কি উপহার দিয়েছেন? নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। সেই নবী যার সঙ্গে সাক্ষাৎ হলো, সেই নবীর নামটা কি বলেন? হযরতে মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। মূসা কালিমুল্লাহ বললেন, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিয়েছেন। আপনি নবী আমার চাইতে বড় হতে পারেন, কিন্তু মর্যাদার দিক থেকে আপনি আমার বড় হতে পারেন, কিন্তু আমি আপনার আগের নবী, আমি উম্মত চষাইছি, আমার অভিজ্ঞতা আপনার চাইতে বেশি। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। এখনই আপনি চলে যান, আপনি আল্লাহর কাছে গিয়ে বললেন, রব্বুল আলামিন আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ কোনোভাবেই পড়তে পারবে না, আপনি একটু নামাজ কমিয়ে দেন। নবীজি বললেন, ভাই মুসা, আমি আল্লাহর কাছে কিভাবে যাব? আমার তো লজ্জা করতেছে, আমি যেতেই পারবো না। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আপনি চলে যান, যদি কোনো সমস্যা হয় আপনি আমার নাম নিয়ে। সুবহানাল্লাহ।
আমার নবীজি সেখান থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। যাওয়ার পর বললেন, রব্বুল আলামিন, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আমার উম্মতের জন্য নামাজটা একটু কমাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু আমার, বুঝতে পেরেছি মুসার সঙ্গে তোমার দেখা হয়েছে। মুসা মনে হয় তোমাকে কোনো কিছু বলেছে। তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নয়, 40 নয়, 30 নয়, 20 নয়, 10 নয়, ডান পাশের একটা শূন্য আমি কেটে দিলাম। তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়তে পারে, তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবে। জোরে বলো সুবহান। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দর করে আমরা পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? মনোযোগ সহকারে নামাজগুলো পড়তে হবে, রুকু সিজদাগুলো সুন্দর করে করতে হবে। নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলাম আর দুনিয়ার খেয়াল যদি আপনার মাথার মধ্যে কাজ করে, তাহলে সেই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলে? নামাজের মধ্যে গেলে কিন্তু দুনিয়ার চিন্তা চেতনা মাথার মধ্যে কাজ করে। ঠিক কিনা বলে? ওই সময় আপনার মনকে ফিরে আনতে হবে। কারণ কোরআনের মধ্যে এসেছে, কেউ যদি নামাজকে নষ্ট করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকে জাহান্নাম দিবেন না, জাহান্নামের গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। পড়ে নামাজ নষ্ট হয় দুই ভাবে। এক ভাবে হলো নামাজ পড়ে নামাজ নষ্ট হয়ে যায়, আর একটা হলো নামাজ না পড়ে নামাজ নষ্ট হয়। আমরা কোনোভাবেই নামাজ নষ্ট করতে চাই না। এমন ভাবে নামাজ পড়ব যেইভাবে নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর করে নামাজ পড়তে হবে। আমার ভাইয়েরা, যেখান থেকে আমি কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, আপনি দাঁড়িয়ে যান আর মানুষদেরকে আপনি সতর্ক করেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন। সবচাইতে বেশি জিকির থাকতে হবে আল্লাহর জিকির। ঠিক কিনা বলেন? মুখে সবচাইতে বেশি জিকির থাকতে হবে। কার জিকির? আল্লাহর জিকিরটা সবচাইতে বেশি থাকতে হবে। ওই যে আগেই বলেছি, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে বিজয় লাভ করেছেন, এটা কিন্তু শক্তির জোরে বিজয় লাভ করতে পারে নাই, ইমানের জোরে বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ। পড়ে বদর যুদ্ধের কথা আমরা শুনলাম। বদর যুদ্ধে মুসলমানদের যখন বিজয় চলে এলো, যুদ্ধ যখন এক পর্যায়ে শেষ হয়ে গেল, ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু টার্গেট কাকে হত্যা করা? আবু জাহেলকে হত্যা করা। পয়েন্টগুলো মনে রাখতে হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কার জমিনের মধ্যে কোরআন পড়তেন, শরীরিত কণ্ঠে কোরআন পড়ার অপরাধে আবু জাহেল তার কানের মধ্যে থাপ্পড় মেরে তার একটা কান ফাটিয়ে দিয়েছিল। কথাগুলো কি মনে আছে? ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে, আমার যদি কোনোদিন শক্তি আসে, তোর 2টা কান আমি ফাটিয়ে দিব। নবীজি তার জন্য দোয়া করেছিলেন। নবীজির দোয়া মিস না কবুল? নবীজির দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। পড়ে বদর যুদ্ধে শামিল হলেন প্রথম কাতারের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক পাশে হযরতে মাআজ, আরেক পাশে হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদর যুদ্ধে মুসলমান যখন বিজয় লাভ করলেন, বিজয় লাভ করার পরে কাফের বেঈমানদের 70 জন বন্দী হলো আর 70 জন জাহান্নামী হয়েছে। কথাগুলো কি বুঝতেছেন? যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলকে চারপাশ দিয়ে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে কোথাও খুঁজে পাচ্ছে না। তার টার্গেট হলো আবু জাহেলকে আমার খতম করতেই হবে। খুঁজতে খুঁজতে যখন এক পর্যায়ে পেয়ে গেলেন, পেয়ে যাওয়ার পরে বলতেছে, ও আবু জাহেল, তুমি কি আমাকে চিনতে পেরেছ? আবু জাহেল বলতেছে, হ্যাঁ চিনেছি। ওই যে মক্কার জমিনের মধ্যে সুরলিত কণ্ঠে কোরআন পড়েছ, সেই কোরআন তেলাওয়াত করনেওয়ালা। হ্যাঁ, তাহলে তুমি আমাকে চিনতে পেরেছ? আবু জাহেল বলতেছে, তুমি আমাকে মারবা, তুমি আমার তরবারি দিয়ে তুমি আমাকে মারো।
কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, না না, তোর তরবারি দিয়ে তোকে আমি মারবো না, কারণ তোর তরবারি হলো কাফেরদের পক্ষের তরবারি, আর আমার তরবারি হলো ইসলামের পক্ষের তরবারি। তোর তরবারি দিয়ে তোকে আমি মারতে চাই না, আমি ইসলামের পক্ষের তরবারি দিয়ে তোকে মারতে চাই। সুবহানাল্লাহ। ইসলামের পক্ষের তরবারি দিয়ে ডান কানের মধ্যে যখন ঢুকিয়ে দিল তরবারি, কান ছিদ্র হয়ে বাম কান দিয়ে বের হয়ে এলো, দুইটা কান নষ্ট হয়ে গেল। এক পর্যায়ে মস্তককে ছিন্ন করে চুলের মধ্যে ধরে নবীজির সামনে মস্তক নিয়ে হাজির হলেন। গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনি দেখেন সেই কাফেরদের লিডার আবু জাহেলকে খতম করেছি। নবীজি বললেন, সাহাবীরা রে শোনো, প্রত্যেক উম্মতের একটা ফেরাউন থাকে, আমার উম্মতের ফেরাউন হলো এই আবু জাহেল। আবু জাহেল আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। আবু জাহেল খতম হয়েছিল কার হাতে? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। সেই যুদ্ধে কাফেররা 70 জন গৃহবন্দী হলো, আর 70 জন জাহান্নামী হয়েছে। 70 জন যে বন্দী হলো তার মধ্যে একজন ছিল নবীজির বড় মেয়ের জামাই, নবীজির আপন জামাই, আর একজন হচ্ছে নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি ইসলাম কবুল করেন নাই। কথা কি বুঝতেছেন? কাফের বেঈমানদের পক্ষ নিয়ে এসেছে নবীজির আপন জামাই, বড় মেয়ের জামাই, আর একটা হচ্ছে আপন চাচা, অর্থাৎ বাপের ভাই। চাচা হচ্ছে বাপের ভাই। একজন আসছে কাফেরদের পক্ষ নিয়ে, আর একজন আসছে ইসলামের পক্ষ নিয়ে। কিন্তু আমার দেশে দেখবেন এক বাড়িতে 4 ভাই 4 দল করে, আছে না নাই? এক দল বিপদে পড়লে আরেক দল তাকে হেল্প করে, আছে না নাই? এগুলো হচ্ছে মুনাফিকের আলামত। কিসের আলামত? মুনাফিকের আলামত। নবীজির আপন জামাই কাফেরদের পক্ষ নিয়ে যুদ্ধ করতে এসে বন্দী হলেন। নবীজির আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন নাই, তখন তিনি বন্দী হলেন যুদ্ধের ময়দানে। নবীজি সাহাবায়ে কিরামদেরকে বললেন, যারা বন্দী হয়েছে তাদেরকে তোমরা একেবারে পিঠ মুড়া দিয়ে বাঁধো। কাফের বেঈমানদের পিঠ মুড়া দিয়ে বাঁধতে বললেন। আমাদের দেশে দেখবেন আসামিদেরকে এখন পিঠ মুড়া দিয়ে বাঁধে না, আধুনিক যুগতেও দেখবেন হ্যান্ডকাপ পরানো হয়। পরানো হয় না? পুলিশে ধরলে কি করে? হ্যান্ডকাপ পরায় না? হ্যান্ডকাপ পরায়। কিন্তু কাফের বেঈমানদেরকে নবীজি বললেন, তাদেরকে তোমরা পিঠ মুড়া দিয়ে বাঁধো। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করলেন, নবীজির আপন জামাই, জামাই মনে করে তার হাতের বাঁধনকে একটু ঢিল করে বাঁধবে। আর একটা হচ্ছে নবীজির আপন চাচা, চাচা মনে করে তার হাতের বাঁধনকে একটু ঢিল করে বাঁধবেন। নবীর কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আপন চাচা আর আপনার আপন মীর জামাই মনে করে তাদের হাতের বাঁধনকে একটু আমরা লুজ করে বেঁধেছি। এখানে তাদের সঙ্গে বৈষম্য নীতি কোনোদিন মুসলিম কোনোদিন ইসলাম এটাকে এলাও করে না, এটা কোনোদিন ইসলাম এলাও করে না। অন্যান্য কাফেরদের হাতের বাঁধন যেরকম টাইট করে দিয়েছ, আমার আপন জামাই আর আমার আপন চাচার হাতের বাঁধনকেও তোমরা টাইট করে বাঁধো। সুবহানাল্লাহ। একজনের হাতের বাঁধন ঢিল হবে আর একজনের হাতের বাঁধন টাইট হবে, এরকম বৈষম্য নীতি ইসলাম কোনোদিন এলাও করে না। সুবহানাল্লাহ। আবার তাদেরকে দেওয়া হয়েছে আপন জামাই মনে করে আর আপন চাচা মনে করে, তাদেরকে খাবার দেওয়া হয়েছে। অন্যান্য কাফিরদেরকে দেওয়া হয়েছে খেজুর, আর আপন জামাই আর আপন চাচাকে দেওয়া হয়েছে রুটি আর ছাগলের গোশত। কি দেওয়া হয়েছে? রুটি আর ছাগলের গোশত, জামাই আর চাচা মনে করে। নবীজি বললেন, একজনকে দিবা খেজুর, আরেকজনকে দিবা রুটি আর ছাগলের গোশত। এটা কোনোদিন ইসলাম পছন্দ করে না। অন্যান্য কাফেরদেরকে যেরকম খেজুর দিয়েছ, আমার জামাই আর আমার চাচাকেও তোমরা খেজুর দিয়ে দাও। সুবহানাল্লাহ। এক পর্যায়ে কাফের বেঈমানদেরকে মুক্তিপণ নিয়ে মুক্ত করে দেওয়া হচ্ছে। যখন সিরিয়াল আসলো, নবীজির আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেন নাই। নবীজি বললেন, চাচা মুক্তিপণ দেন আর মুক্ত হয়ে এখান থেকে চলে যান। চাচা বলতেছে, ভাতিজারে তুমি কি জানো না
তোমার চাচি আম্মার কাছে আমি কোনো কিছু রেখে আসি নাই। নবীজি বলতেছে, চাচা মিথ্যা কথা কেন বলেন? জিব্রাইল আলাইহিস সালাতু সালাম আমাকে জানান দিয়েছেন আপনি আমার চাচি আম্মার কাছে 6টা সোনার ভার রেখে এসেছেন। সুবহানাল্লাহ। ওই সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মুহাম্মদ রে মিথ্যা বলে আর কি হবে, তুমি যেহেতু জেনে ফেলেছ আর তোমার কাছে মিথ্যা বলতে চাই না, আমাকে তুমি পড়িয়ে দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। সিরিয়াল চলে এলো আপন মেয়ের জামাই আবু লাস, তার সিরিয়াল যখন চলে এলো, মেয়ের জামাইকে বলা হলো তুমি মুক্তিপণ দাও, মুক্ত হয়ে চলে যাও। বাড়িতে খবর পাঠানো হলো, মুক্তিপণের জন্য খবর পাঠানো হলো। নবীজির আপন মেয়ে তার মুক্তিপণ স্বরূপ স্বর্ণের সেই হার প্যাকেট করে নবীদের কাছে যখন দেওয়া হলো, নবীজি সেই মুক্তিপণ যখন হাতের মধ্যে নিলেন, প্যাকেট খুলতে নবীদের চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। বিকট আওয়াজ দেয় কি? নবীদের হাতের মধ্যে যখন মুক্তিপণ দেওয়া হলো, মুক্তিপণের প্যাকেট খুলে নবীজির চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। নবীজি কান্না করলেন, সাহাবায়ে কেরামও কান্না করতেছেন। নবীজি এক পর্যায়ে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে আমি কান্না করতেছি, কিছুক্ষণ পর তোমরা আমাকে প্রশ্ন করবা আমি কেন কান্না করতেছি। প্রশ্নের জবাব আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। প্রশ্নের জবাব হলো, এই মুক্তিপণের প্যাকেট আমি খুলে আমার খাদিজার কথা মনে হয়ে গিয়েছে। কারণ আমার মেয়েকে যখন আমি বিবাহ দিয়েছি, ওই সময় আমার স্ত্রী খাদিজা আমার মেয়ের জন্য এটা উপহার দিয়েছিল। সেই খাদিজার ধন সম্পত্তি ইসলামকে অনেক দূর পর্যন্ত নিয়ে গিয়েছে, আমাকে কত উৎসাহ উদ্দীপনা দিয়েছে। আর আজকে সেই সোনার হার মুক্তিপণ স্বরূপ পাঠানো হয়েছে, সেই সোনার হার হাতের মধ্যে পেয়ে আমার খাদিজার কথা আমার মনে হয়েছে। নবীজির চোখ দিয়ে পানিগুলো গড়ে গড়ে পড়তেছিল। সাহাবায়ে কেরাম বললেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনার স্ত্রীর কথা মনে হয়েছে, খাদিজার কথা স্মৃতিচারণ হয়েছে, মুক্তিপণ স্বরূপ এই সোনার হার আমরা কেউ নিতে চাই না। এই সোনার হারকে আমরা আবার আপনার মেয়ের কাছে ফিরিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। আবু লাসের কাছে সেই সোনার হার দিয়ে তাকে মুক্ত করে দেওয়া হচ্ছে, আর বলা হচ্ছে, ও আবু লাস তোমাকে আমরা মুক্ত করে দিচ্ছি, শর্ত হলো কোরআনের আয়াত নাজিল হয়ে গিয়েছে, তুমি যখন এখান থেকে বাড়িতে চলে যাবা আমার মেয়েকে তুমি আমার বাড়িতে ফেরত দেবা। কারণ কোনো মুশরিকের ঘরে কোনোদিন কোনো মুসলমান থাকতে পারে না, ঠিক কিনা বলে? তুমি মক্কায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েকে আমার বাড়িতে ফিরিয়ে দেবা। আমার ভাইরা, ইসলাম গ্রহণ করতে গেলে বাধা আছে না নাই বলেন? পারিবারিক বাধা, সামাজিক বাধা, রাষ্ট্রীয় বাধা। নবীজি ইসলাম কবুল করে, নবীজি যখন চাচাকে বললেন, চাচা ইসলামটা কবুল করেন, আবু তালেবকে বলা হলো ইসলাম কবুল করেন। আবু তালেব বলল, ভাতিজা মুহাম্মদ রে, ইসলাম আমি কবুল করতে পারবো না। আবু তালেব ইসলাম কবুল করলেন না, বললেন, ও মুহাম্মদ, আমার 2টা ছেলে, জাফরকে দিয়েছি তোমার হাতে, আলীকে দিয়েছি তোমার হাতে, 2 ছেলে ইসলাম কবুল করেছে, এতে আমার চলবে। চাচাকে বলা হলো, চাচা একটা বার কালেমার ঘোষণা দিয়ে দেন, আপনার জন্য কিয়ামতের ময়দানে জান্নাতের জিম্মাদার আমি হয়ে যাব। যখন মুমূর্ষ অবস্থায় ইন্তিকাল করবেন, শিয়রে বসে নবীজি মাথা থেকে পা পর্যন্ত বরকতি হাতের ছোঁয়া লাগিয়ে দিচ্ছিলেন আর বলতেছিলেন, চাচা একটা বার শুধু কালেমার ঘোষণা দেন, আপনার জান্নাতের জিম্মাদার আমি হয়ে যাব। আবু তালেব বলেছিল, মুহাম্মদ রে আমি পারবো না, কালেমার ঘোষণা দিতে পারবো না। এক পর্যায়ে দুনিয়ার জমি থেকে বিদায় নিয়ে নিলেন। আয়াত নাজিল হয়ে গেল। আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানান দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হেদায়েতের মালিক তো আপনি নন, হেদায়েতের মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। ইসলাম কবুল করলেন না,
দুনিয়া থেকে আবু তালেব বিদায় নিয়ে চলে গেল। এরপরে দেখবেন কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে সবচাইতে কম শাস্তি যার হবে তার নাম হলো আবু তালেব। ঠিক কিনা বলেন? আবু তালেবের শাস্তি সবচাইতে কম হবে। এরপরেও তাকে আগুনের 2টা জুতা পরিধান করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। ইসলাম কবুল করতে বলা হয়েছে, তিনি ইসলাম কবুল করেন নাই। এজন্য দেখবেন ইসলাম গ্রহণ করতে গেলে পারিবারিক বাধা আসে, সামাজিক বাধা আসে, এরপরে দেখবেন রাষ্ট্রীয় বাধাও আছে না নাই? রাষ্ট্রীয় বাধাও আছে। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করে নিয়েছেন, ইসলামের ছায়া তলে আশ্রয় নিয়েছেন। ইসলাম এমন একটা ধর্মের নাম, সেই ধর্মের মধ্যে এমন কোনো বিষয়ের সমাধান নাই যার কথা ইসলামে বলা হয় নাই। ঠিক কিনা বলেন? এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম, তিনি যখন ইন্তিকাল করবেন, ইন্তিকালের আগে খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে নাকি? তোমার কি কোনো সমস্যা আছে নাকি? সরকারের পক্ষ থেকে তোমাকে কিছু উপহার দেওয়া হবে। বলতেছে, আমার কোনো সমস্যা নাই, আমার সমস্যা হলো একটাই, তার নাম হলো গুনাহ। সমস্যা কি? গুনাহ। কথাগুলো কি মনোযোগ সহকারে শুনতেছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার সমস্যা একটাই, সেটা হচ্ছে গুনাহ। তুমি যে আমাকে উপহার দেওয়ার কথা বলতেছ, রাষ্ট্রের পক্ষ থেকে কিছু হাদিয়ার কথা বলতেছ, ওই হাদিয়ার আমার কোনো দরকার নাই। তুমি কি আমার গুনাহ মাফ করতে পারবা? তিনি বললেন, না। তাহলে আমার কোনো উপহারের দরকার নাই। তুমি বলতেছো আমার মেয়ের জন্য কিছু করতে, যে আমি ইন্তেকাল করব, আমার মেয়ের কোনো সম্পত্তির দরকার আছে কিনা? আমার মেয়েদের কোনো সম্পত্তির দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। আমি আমার মেয়েদেরকে একটা আমল শিখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে সকাল সন্ধ্যা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সকাল সন্ধ্যা যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে পারেন, রিজিকের জিম্মাদার কে হয়ে যান? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য সকাল সন্ধ্যা আমাদের সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার দরকার আছে না নাই? বিশেষ করে মা বোনদেরকে বলছি, যেহেতু মাহফিল মসজিদ মাদ্রাসার মাহফিল, মা বোনেরা আসে, তাদের নিয়েও কিছু কথা বলতে হবে। আমার দেশের মা বোনেরা দেখবেন অনেক ভালো, কিন্তু অনেক সময় দেখা যায় তারা সিরিয়াল দেখায় ব্যস্ত হয়ে যায়। ঠিক কিনা? ও মা, আপনাদেরকে লক্ষ্য করে বলছি, আপনি যদি মনে মনে চিন্তা করেন একটা নেককার সন্তানের মা হব, তাহলে আপনার সকাল সন্ধ্যা কোরআন পড়ার দরকার আছে না নাই? বলেন। সকাল সন্ধ্যা তাকে কোরআন পড়তে হবে। আপনার পেট থেকে নেককার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসবে, কিন্তু আমার দেশের মা বোনেরা এখন কোরআন পড়তে চায় না। সকাল বেলায় দেখবেন সিরিয়াল দেখার জন্য পাগল পারা হয়ে যায়। ঠিক কিনা? হযরতে ফাতেমার কথা আমরা কে না জানি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরের ভিতর তার স্বামী ঢুকবে, সালাম হলো, সালাম বিনিময় হলো, সালামের জবাব দিলেন, মুখটা একটু মনক্ষুণ্ণ ছিল। ফাতেমা বললেন, ও পানের স্বামী আমার, আপনি ঘর থেকে বের হয়ে যান। আবার ঘরের ভিতর ঢুকবেন, যতক্ষণ পর্যন্ত মুখের মধ্যে হাসি না দেখব, ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি ঘরে ঢুকতে দেব না। সুবহানাল্লাহ। আর আমার দেশের মেয়েরা দেখবেন, বিশেষ করে স্ত্রীরা দেখবেন, বাড়িতে যদি 3 দিন বাজার না থাকে, স্বামীর সঙ্গে কথা বলে না। আছে না নাই? বলে, এর সঙ্গে সংসার করার আমার কোনো এনার্জি নাই। আছে না নাই? বলে। অথচ সাহাবায়ে কেরামের মধ্যে এমন ঘটনা ঘটেছে, 3 মাস পর্যন্ত খাবার নাই। কয় মাস? 3 মাস পর্যন্ত বাজার নাই। স্ত্রী জোটাতে জোটাতে, সঞ্চয় করতে করতে কয়েকটা পয়সা জুটিয়েছে। স্বামীকে বলতেছে, স্বামী আমার কয়েকটা টাকা জুটিয়েছি, কয়েকটা পয়সা আমি জড়ো করেছি, আজকে আপনি বাজার করবেন, তৃপ্তি ভরে সন্তানদেরকে নিয়ে আজকে খাবার খাবো। বাজারের দিকে ছুটলেন, রওনা হলেন বাজারের দিকে। আজান শুরু হয়ে গেল, বাজার তো করলেন না, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়লেন, নবীদের পিছনে ইক্তেদা করলেন। নামাজ শেষ হয়ে গেল, নবীজি বয়ান শুরু করে দিলেন, বয়ান শুনলেন। আসর থেকে মাগরিব হলো, মাগরিবের নামাজ পড়লেন, বয়ান শুরু হলো, আবার বয়ান শুনতে শুনতে রাত্রি হয়ে গেল, বাজার তো করলেন না। নবীজি আমার সাহাবায়ে কেরামদেরকে মাঝে মাঝেই বলতেন, আমার সাহাবীরা
দূর থেকে মেহমান এসেছে, বন্টন করে দেওয়া হতো, অমুকের তুমি আজকে জিম্মাদার নিয়ে নাও, মেহমানদারি করবা, ওই সাহাবীর মেহমানদারি তুমি করবা। একজন সাহাবীকে দায়িত্ব দেওয়া হলো, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হলো, এই সাহাবীর জন্য আজকে তুমি বাড়িতে নিয়ে যাও আর সাহাবীর তুমি মেহমানদারি করবা। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু বাড়িতে বাজার নাই, বাজার করেন নাই। নবীজি আরেকজন মেহমান তাকে ধরে দেওয়া হলো, আজকে রাত্রে তার মেহমানদারি তুমি করবা। মেহমানকে সঙ্গে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে কিন্তু কোনো বাজার নাই, 3 মাস যাবত কোনো বাজার করে না। আরেকটা মেহমান হাতের মধ্যে ধরিয়ে দেওয়া হলো, বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে গিয়ে বললেন, প্রাণের স্ত্রী আমার, বাজার তো করতে পারি নাই, কারণ নামাজ পড়েছি, নামাজের পর নবীজির বয়ান শুনেছি, বয়ান শুনতে শুনতে রাত্রি হয়েছে। নবীজি আমার একজন মেহমানকে ধরিয়ে দিয়েছেন, এই মেহমানকে তুমি একটু মেহমানদারি করো। কি দিয়ে মেহমানদারি করবা? স্ত্রী বললেন, স্বামী আমার টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ওই যে দেখেন বস্তার মধ্যে কিছু তুষ আছে, তুষের বস্তা আপনি পেরে দেন। তুষের বস্তা নামিয়ে দেওয়া হলো, জবের মধ্যে কিছু তুষ দাঁড়তে দাঁড়তে কিছু খুঁত পেয়ে গেলেন। সেই খুঁতকে পাটার মধ্যে ফেসে রুটি বানানোর জন্য খামির তৈরি করলেন। সেখান থেকে মাত্র 2টা রুটি প্রস্তুত করলেন। 2টা রুটি স্বামীর হাতে তুলে দিলেন, দিয়ে বললেন, পানের স্বামী আমার, মেহমানকে 2টা রুটি দিয়ে সেখানে আপনি দাঁড়িয়ে থাকবেন না, অপেক্ষা করবেন না। যদি 2টা রুটি তার হাতে ধরিয়ে দিয়ে আপনি সেখানে অপেক্ষা করেন, মেহমান আপনাকে খেতে বলবে, মেহমান তো অভুক্ত থাকবে, মেহমানের পেট ভরবে না, আপনি সেখানে অপেক্ষা করবেন না, আপনি চলে আসবেন। চলে আসার পরে স্বামী স্ত্রী 2জন মিলে ঘরের লাইট বন্ধ করে দিয়ে 2জন সেখানে রাত্রি যাপন করলেন আর ভান করলেন আমরাও খাবার খেয়ে নিয়েছি। রাত যখন শেষ হয়ে গেল, ফজরের নামাজের জন্য ওই সাহাবীকে সঙ্গে নিয়ে মসজিদের দিকে রওনা হলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, সমস্ত সাহাবী চলে গিয়েছে। নবীজি আমার বলতেছে, ও তালহা রে, তুমি আমার কাছে আসো। হযরতে তালহা মনে মনে চিন্তা করতেছেন, আজকে রাতে মনে হয় মেহমানের কদর আমি করতে পারি নাই। নবীজির সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমি মেহমানদারি ভালোভাবে করতে পারি নাই। নবীজি বলতেছেন, তালহা রে, কেন উল্টা কথা বলো? গত রাত্রে যে আমল তুমি করেছো, জীবনে এমন আমল আর তুমি করে দেখাতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। আজকে রাত্রে তুমি যে আমল করেছো, মেহমানদারি করেছো, মেহমানের সঙ্গে যে ব্যবহার করেছো, গোটা জীবনের শ্রেষ্ঠ আমল তোমার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামের ঘরের মধ্যে মেহমান গেলে তারা কি মনক্ষুণ্ণ হতেন না খুশি হতেন? বাড়িতে মেহমান গেলে আমরা কি আলহামদুলিল্লাহ পড়ব না নাউজুবিল্লাহ পড়ব? আলহামদুলিল্লাহ পড়তে হবে। মেহমান যেই ঘরের মধ্যে বেশি দেয়, বরকত সবচাইতে বেশি নাজিল আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরের মধ্যে করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আরেকজন সাহাবীর কথা আমার মনে হয়ে গেল। তার বাড়িতে মাত্র একটা চাদর ছিল, একটা চাদর দিয়ে স্বামীও নামাজ পড়তেন, স্ত্রীও নামাজ পড়তেন। তিনি একদিন মাঝে মাঝেই নবীজির পেছনে নামাজ পড়ে একবারে নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চলে যায়। ফজরের নামাজের সময় দেরি করেন না। নবীজি বললেন, সাহাবীরে, প্রত্যেকদিন ফজরের নামাজের পর সালাম ফেরানো মাত্রই কেন তুমি চলে যাও? তোমার কি আমার বয়ানগুলো পছন্দ হয় না? তোমার কি আমার ওয়াজগুলো পছন্দ হয় না? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওয়াজ তো আমার পছন্দ হয়, আমার মন চায় মনোযোগ সহকারে আমি আপনার ওয়াজগুলো শুনি। নবীজি বলতেছে, কেন তুমি অপেক্ষা করো না? কারণ কি? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাড়িতে একটা মাত্র চাদর, সেই চাদর দিয়ে আমিও নামাজ পড়ি, আমার স্ত্রীও নামাজ আদায় করে। ফজরের নামাজের পর তো সময় খুবই সংকীর্ণ থাকে, আমি যদি আপনার বয়ান শোনার জন্য অপেক্ষা করি, আমার স্ত্রী নামাজটা কাদা হয়ে যাবে। এই জন্য নামাজ শেষ হওয়া মাত্র চলে যায়, স্ত্রীকে গিয়ে সেই চাদর দিয়ে আর স্ত্রী সেই চাদরটা গায়ের মধ্যে দিয়ে নামাজটা আদায় করে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, শোনো,
ধৈর্য ধারণ করে ইবাদত করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ক্রাইসিসের মধ্যে থেকে চেনের পর নামাজ ছেড়ে দেন নাই। এই জন্য মনোযোগ সহকারে আমাদের নামাজটা পড়তে হবে। নবীজি আমার যখন ইন্তিকাল করবেন, ইন্তিকালের আগে সর্বশেষ কথা ছিল নবীজির নামাজ। ঠিক কিনা বলেন? নবীজি যখন ইন্তিকাল করবেন, আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, 9টা কারণে আম্মা জান আয়েশা বলেন 9টা কারণে আমি শ্রেষ্ঠ। তার মধ্যে 1 নাম্বার হলো নবীজি আমার ঘরের ভিতর ইন্তিকাল করেছেন। বলেন সুবহানাল্লাহ। যখন ইন্তিকাল করবেন, ইন্তিকালের আগ মুহূর্তে প্রচন্ড জ্বরাক্রান্ত হলেন। আম্মা জান আয়েশার ঘরকে সুইচ করে নিলেন, ঘরের ভিতর ঢুকে বললেন, ও আয়েশা রে, আমার মাথা প্রচন্ড ব্যথা করতেছে, তুমি আমাকে একটু শোয়ানোর ব্যবস্থা করো। নবীজিকে শুয়ে রাখা হলো, বালিশ এনে দিলেন। নবীজি বললেন, আয়েশা রে, বালিশের কোনো দরকার নাই, বালিশের কোনো প্রয়োজন নাই, তুমি তোমার উরু বিছিয়ে দাও, তোমার উরুর উপর মাথা রেখে আমি ঘুমাতে চাই। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার উরুর বিছিয়ে দেওয়া হলো, উরুর উপর মাথা রেখে নবীজি শুয়ে পড়লেন। এক পর্যায়ে মসজিদে নববী থেকে হযরতে বেলালের কণ্ঠে আযান শুরু হয়ে গেল। নবীজি আমার উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, কারণ ইমানদারের মন সব সময় লটকানো থাকে মসজিদের সঙ্গে। কিসের সঙ্গে? মসজিদের সঙ্গে। নবীজি আমার সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলেন, মাথা ঘুরপাক দিয়ে আবার জমিনের মধ্যে পড়ে গেলেন। আবার নবীজিকে শুয়ে রাখা হলো। নবীজি বললেন, আয়েশা রে, আমার মন বলছে জামাতে নামাজ পড়া, আমার মনে হয় কিসমতে আর নাই, তুমি তোমার বাবা আবু বকরের কানের মধ্যে আওয়াজ দিয়ে দাও, তোমার বাবা আবু বকর যেন আমার মুসল্লায় দাঁড়িয়ে নামাজটা আদায় করে নেয়। সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের কানের মধ্যে আওয়াজ দেওয়া হলো। আবু বকরকে বলা হলো, আপনি নবীজির মুসল্লায় দাঁড়িয়ে নামাজটা আদায় করেন। হযরতে আবু বকরের ইমামতিতে মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম নবীজির জন্য অপেক্ষা করতে করতে কান্না করে দিল, কান্নার রোল পড়ে গেল। আবু বকরের ইমামতিতে যখন নামাজ শুরু হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউ মাউ করে কাঁদতেছেন, কান্নার রোল পড়ে গেল। নবীজি আমার বলতেছে, ও আয়েশা রে, এ জীবন শুধু নামাজের ইমামতি আমি করেছি, নামাজের দৃশ্য আর কোনোদিন আমার চোখে পড়ে নাই, নামাজের দৃশ্য আমি কোনোদিন দেখি নাই। আমাকে একটু উঁচু করে ধরো, জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে দাঁড় করানো হলো। নবীজি আমার জানালার ফাঁকা দিয়ে নামাজের দৃশ্যগুলো দেখতেছিলেন, আর টলমল পানিগুলো করে করে পড়তেছিল। আম্মা জান আয়েশা নবীজির চোখের পানিগুলো মুছে মুছে দিচ্ছিলেন আর বলতেছিলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবায়ে কেরাম, আপনার উম্মতেরা আজকে নামাজ পড়তেছে, আপনার চোখ দিয়ে কেন পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে? নবীজি বললেন, আয়েশা রে, কান্না হলো 2 প্রকার, একটা হলো সুখের কান্না আর একটা হলো দুঃখের কান্না। এই কান্না আমার দুঃখের কোনো কান্না নয়, এই কান্না হলো আমার সুখের কান্না। এই নামাজ কায়েমের জন্য কত কষ্ট আমার করতে হয়েছে। তাইফের প্রান্তরে আমি মার খেয়েছি, উহুদের প্রান্তরে আমার দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। ও আয়েশা রে, কান্না আমার দুঃখের কোনো কান্না নয়, কান্না হলো আমার সুখের কান্না। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে আবার শুয়ে রাখা হলো। নবীজি বললেন, আয়েশা রে, আমার মুখ দিয়ে কেমন যেন দুর্গন্ধ ছড়াচ্ছে, আমার জন্য মিসওয়াকের ব্যবস্থা করো। মিসওয়াক আনবেন কেমনি? নবীজির উরুর উপর, আম্মা জান আয়েশার উরুর উপর নবীজি মাথা রেখে শুয়ে আছেন। কিভাবে আম্মা জান আয়েশা মিসওয়াক আনবেন? তার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকরকে ডাকলেন আর বললেন, ভাই রে, একটা মিসওয়াকের ব্যবস্থা করো। মিসওয়াক এনে হাতের মধ্যে দিলেন। আম্মা জান আয়েশা মিসওয়াকের আগা শক্ত থাকার কারণে নিজের দাঁত দিয়ে চাবিয়ে চাবিয়ে নরম করলেন। নবীজির হাতের মধ্যে তুলে দেওয়া হলো। নবীজি আমার মিসওয়াকের কাজ শুরু করার আগে মিসওয়াকের আগায় লেগে থাকা আম্মা জান আয়েশার মুখের লালাগুলো চুষে চুষে পান করলেন। বলে সুবহানাল্লাহ। মুস্কি একটা হাসি মারলেন, হাসি মেরে বললেন, আয়েশা রে, ও আয়েশা, ইন্তিকালের আগ মুহূর্তেও তোমাকে আমি খুশি করার চেষ্টা করলাম। বলেন সুবহানাল্লাহ। এরপর বললেন, আয়েশা রে, তুমি আমার মেয়ে ফাতেমাকে ডাকো। ফাতেমাকে অনেকক্ষণ হয়ে যায় আমি দেখতেছি না, ফাতেমাকে একটু ডাকো। ফাতেমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে পড়লেন।
ঢুকে পড়ার পর ফাতেমাও কান্না করেন, নবীজিও কান্না করেন। নবীজি বললেন ফাতেমা রে, কানের মধ্যে মুখ লাগিয়ে বলতেছেন ফাতেমা রে কান্না করো না, কান্না করো না। দুনিয়ায় যেরকম আমরা পাশাপাশি ছিলাম, ইন্তেকালের পরও আমরা ঠিক তেমনি পাশাপাশি থাকবো। বলেন সুবহানাল্লাহ। ফাতেমাকে বিদায় দিয়ে দেওয়া হলো। ফাতেমাও সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি ইন্তিকালের 6 মাস পর ফাতেমাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। ফাতেমা ইন্তিকালের আগে স্বামীকে ওসিয়ত করলেন, প্রাণের স্বামী আমার মরণ যদি হয়ে যায়, আমি আপনাকে একটা ওসিয়ত করতেছি, মানুষ ডাকার কোনো দরকার নাই। হাসান হোসাইনকে সঙ্গে নিয়ে কিছু মানুষ নিয়ে আমার দাফন কাফন সমাপ্ত করবেন। এলাকার মানুষকে ডাকার কোনো দরকার নাই। আর যদি আমার মরণ দিনের বেলায় হয়ে যায়, বেশি মানুষ ডাকার দরকার নাই, কিছু সংখ্যক মানুষ নিয়ে আমার জানাজা সমাপ্ত করবেন, কাফন দাফন সমাপ্ত করবেন। এই কথা বলে দেওয়া হলো। ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবীজি আমার স্বপ্ন যুগে হযরতে আবু যরকে দেখিয়ে দিচ্ছিলেন, ও আবু যর তুমি চলে যাও, আমার ফাতেমা আর নাই দুনিয়াতে, তুমি চলে যাও, আলীকে গিয়ে ঘুম থেকে জাগ্রত করো, আর তুমি ফাতেমার জন্য কবর খনন করো। আলীর দরজায় গিয়ে নক করলেন, দরজা খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পর হযরতে আলী বলতেছে, এত রাত্রে আবু যর কেন তুমি আমার বাড়িতে চলে এসেছো? আলী রে, আমার নবীজি স্বপ্ন যুগে আমাকে দেখিয়ে দিয়েছেন ফাতেমা আর নাই দুনিয়াতে। এরপর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানিগুলো গড়ে গড়ে পড়তেছিল, হাত দিয়ে পানিগুলো মুছতেছিলেন, আর বললেন নবীজি আর তোমাকে কি বলে দিয়েছে? তিনি বলতেছিলেন আমাকে বলেছে তার জন্য কবর খনন করার জন্য। কবর যখন খনন করলেন, কবর খনন করতে করতে হয়রান হয়ে পড়লেন, পাগল হয়ে গেলেন। কবর খনন করার পর শেষ হওয়ার পর কবর থেকে যখন চলে আসবেন, কবরকে প্রশ্ন করতেছে, কবর রে তুই কি জানস কিছুক্ষণ পর কে তোর কাছে আসতেছে? এটা হলো নবীজির আদরের দুলালি ফাতেমা আসতেছে। এই ফাতেমার সঙ্গে যেন খারাপ আচরণ না করো, খবরদার খারাপ ব্যবহার করো না। কবর থেকে তো কথা আসার কোনো কথা না, জড় বস্তু। কবরের মুখ আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন, কবর সেখান থেকে আওয়াজ দিচ্ছে, ও আবু যর, কবর আমি এমন একটা জায়গার নাম, নবীর মেয়ে চিনি না, নবীর আদরের দুলালি চিনি না। এখানে যদি ভালো আমল নিয়ে আসে তার সঙ্গে ভালো আচরণ করব, আর যদি খারাপ আচরণ নিয়ে আসে, খারাপ আমল নিয়ে আসে, তার সঙ্গে আমি খারাপ আচরণ করব। কবর এমন একটা জায়গার নাম, কবরে আমরা চলে যাব। কবরে যাওয়ার পর 3 দিন যাবে না, আমার আপনার নখগুলো খসে খসে পড়বে। 1 সপ্তাহ যাবে না, গায়ের চামড়াগুলো খসে খসে পড়বে। 1 সপ্তাহ যাবে না, পেটের নাড়ি বুড়িগুলো নাক মুখ কান দিয়ে বের হয়ে আসবে। আমার ভাইয়েরা, এই জন্য কবরের কথা বারবার স্মরণ করতে হবে। প্রত্যেক দিন মালাকুল মউত 4 থেকে 5 বার আগমন করেন, আমাকে আপনাকে দেখে দেখে চলে যান। কিন্তু মৃত্যুর ফয়সালা যেদিন হবে, সেই দিন মালাকুল মউত আর ফিরে যাবে না। ঠিক কিনা বলে? এই জন্য মৃত্যুর প্রস্তুতি নেওয়ার আমাদের দরকার আছে না নাই? ফাতেমা চলে গেলেন, ইন্তিকালের আগে ওসিয়ত করে গিয়েছিলেন আমার জানাজায় মানুষ ডাকার দরকার নাই। কিন্তু আমরা মুসলমান মনে করি জানাজায় যদি 1 লক্ষ মানুষ হাজির হয়, ওই লোকটা মনে হয় জান্নাতি লোক, মনে করি কিনা? কিন্তু জানাজায় 1 লক্ষ মানুষ হওয়া এটা জান্নাতি মানুষের লক্ষণ নয়। আমল আর ঈমান যদি ভালো থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। ঠিক কিনা বলে? নবীজি ইন্তিকাল করবেন ফাতেমার 6 মাস আগে। ফাতেমার আগে নবীজি যখন ইন্তিকাল করবেন, ইন্তিকালের আগে বলতেছে, আয়েশা রে, তোমাকে আমি সর্বশেষ একটা মেসেজ জানিয়ে দিচ্ছি। মেসেজটা হলো একটা মেসেজ তোমাকে আমি জানিয়ে দিচ্ছি, ও আয়েশা, তুমি আমার উম্মতদেরকে একটা মেসেজ জানিয়ে দিও, আমার উম্মতেরা যেন 5 ওয়াক্ত নামাজ কাজা না করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আমাদের সঠিক সময়ে সুন্দর করে আদায় করতে হবে। আর যদি নামাজটা কাজা হয়ে যায়, নামাজ যদি নষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসাউফা ইয়ালকাউনা গায়য়া,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু জাহান্নাম দেবেন না, জাহান্নামের গয় নামক গর্তের মধ্যে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য নামাজ আমরা কেউ নষ্ট করব না। সম্মানিত হাজিরিন, মেহমান চলে এসেছেন। আমি যেখান থেকে কথা শুরু করেছিলাম সূরা মুদ্দাসসিরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন নবীদিকে আমরের সিগা প্রয়োগ করে কিছু হুকুম করেছেন, কিছু অর্ডার করেছেন। বলেছেন কুম ফাআনজির, আপনি দাঁড়িয়ে যান। নবীদিকে বলেছেন আপনি দাঁড়িয়ে যান, মানুষদেরকে সতর্ক করেন। যে সমস্ত মানুষ গুনাহের পথে হাঁটতেছে, জাহান্নামের রাস্তায় যাচ্ছে, তাদেরকে আপনি সতর্ক করেন। আর আপনি 1 নম্বরে দাঁড়িয়ে যান, 2 নম্বরে সতর্ক করেন, 3 নম্বরে আপনি আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমরা যখন কথা বলবো, মুখের মধ্যে সবচাইতে বেশি জিকির থাকতে হবে। কার জিকির? আল্লাহর জিকির থাকতে হবে। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো আজকে আমি বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথার উপরে সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।